এমন সোজা আমার চাপ দিয়ে আনলো কই। আরে বাবা এরা প্লেন চালায়। তো আমার আসলে অনেক ইচ্ছা যে সাইকেলটারে খুব নিজের মতো করে মডিফাই করব। তো আস্তে আস্তে হবে ইনশাল্লাহ সবই। আর আপাতত লুকিং গ্লাস একটা লাগাইছি, কারণ শহরে চলতে গেলে আসলে লুকিং গ্লাসটা দরকার হয়। তো আরো অনেক অ্যাক্সেসরিজ লাগাবো, কিন্তু ওইগুলো আসলে বরিশাল পাওয়া যাইতেছে না। আর সময়ের জন্য আমি আসলে ঢাকার দিকে মুভ করতেও পারতেছি না। তো ওইগুলো হয়তো অনলাইনে অর্ডার করতে হবে। তো দেখি আর কি কি মডিফাই করব বা কি কি মডিফিকেশন করব, ওইটা তো আপনাদের অবশ্যই দেখাবো। তো আজকে আপাতত দেখতে থাকুন কি সার্ভিস করি আমি, আর কি কি প্রবলেম হয়েছে এটার। আর যারা মেইনলি সাইকেল রাইড করেন তারা হয়তো আমার থেকে খুব ভালোভাবে বুঝতে পারতেন বা ভালো বলতে পারতেন। আমি আসলে তেমনভাবে বলতে পারতেছি না। আর যেহেতু আমার আসলে এমনিতে সাইকেল চালানোর অভিজ্ঞতা অনেক অনেক দিনের, কিন্তু রেগুলার তো আর চালানো হয় না, এটা একটা সমস্যা। আপনি একটা জিনিস যখন রেগুলার চালাবেন বা কন্টিনিউ একটা জিনিস যখন আপনি করতে থাকবেন, তখন ওইটার উপরে কিন্তু আপনার আলাদা একটা এক্সপিরিয়েন্স ক্রিয়েট হবে। তো ওই জিনিসটা আমার আসলে নাই, যার কারণে আমি একটু হইলেই মেকারের কাছে দৌড় দিই। তো ইনশাল্লাহ আস্তে আস্তে নিজে নিজে অনেক কিছুই শিখবো, তখন হয়তো এই ছোট ছোট সমস্যাগুলো নিজে ঠিক করতে পারবো। তো আপাতত এখন নিয়ে যাচ্ছি, সাথেই থাকুন। তো আমি এখন যেই ভাইয়ের কাছে যাইতেছি, ওনার নাম হচ্ছে ইরান। বরিশালে মোটামুটি ওনারে অনেকেই চিনে থাকবেন যারা সাইকেল রাইড করেন। উনি খুব ভালো সার্ভিস করে আমি শুনছি। আমি যার যার থেকে হচ্ছে সাইকেলটা নিছিলাম, উনিও হচ্ছে তার কাছ থেকে সার্ভিস করছো। আমার ওইখানে রেকমেন্ড করছে বিধায় আমি ওইখানে যাচ্ছি। আমাদের সাইকেলের ট্রাইপডটা খুবই মানে নাজুক অবস্থায় আছে, যে কোনো সময় পড়ে যাইতে পারে এমন একটা অবস্থা। পড়ে গেলে তোমার মোবাইলটা শেষ, যার কারণে আমি একটু আস্তে আস্তে যাচ্ছি। আর হয়তো ভিডিওটা একটু কাঁপাকাঁপি করতে পারে, কারণ বুঝতেই তো পারতেছেন যে একবারে সাইকেলের হ্যান্ডেলের সাথে ট্রাইপডটারে লাগাইছি। তো চাকা যদি একটু উঁচা নিচায় পড়ে তাইলে হচ্ছে কাঁপাকাঁপি করবে, এটা স্বাভাবিক। তো এইটা একটু অ্যাডজাস্ট করে নিয়েন। আর এখন আছি হচ্ছে বটতলা রোডে, মানে চৌমাথা থেকে যে বটতলা যায় ওই রোডটায়। আর যেই দোকানে যাচ্ছি ওই দোকানটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক, তো সবাই চিনেন যারা বরিশালে থাকেন। ইরান ভাইয়ের দোকানটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একদম অপোজিটে, মানে যে বাংলাদেশ ব্যাংকের যে গেট, ওই গেটটার মুখই হচ্ছে ওনার দোকান। তো ওইখানে যাই, তারপরে ভালো করে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। আর যাদের বিশেষ করে গিয়ার সাইকেলে যদি কোনো প্রবলেম থাকে থাকে বা কোনো সমস্যা হয়, তাইলে ওনার সাথে দেখা করতে পারেন, ওনার দোকানে যেতে পারেন। আমি শুনছি, আমিও হচ্ছে দুইবার গেছিলাম। তো ভালোই সার্ভিস আমি ওনার থেকে পাইছি। দ্যাটস ওয়াই আমি আপনাদের বলতেছি, যদি কোনো প্রবলেম হয় গিয়ার সাইকেলে বিশেষ করে, তাইলে ওনার কাছে যাইতে পারেন, গিয়ে অন্তত একবার দেখতে পারেন যে উনি কেমন সার্ভিস দেয়। কিরে ভাই, ডস খাইলাম, দোকান তো বন্ধ, এখনো দোকান খুলে নাই, কেমন কথা। এই যে ভ্যান পিক আপটার এখানে এখনো দোকান খুলে নাই, এখনো কথা। আমি কি অনেক সকালে চলে আসলাম? না, 9টা 19 বাজে, এখনো দোকান খুলে নাই কেন? আচ্ছা একটু ওয়েট করি, হয়তো একটু পর চলে আসলে আসতে পারে, কিন্তু এত তাড়াতাড়ি চলে আসলাম আমি। আচ্ছা একটু এখানে ওয়েট করি, দেখি আসে কিনা। আজকে যেহেতু শুক্রবার, তাই আজকে আমার কাছে সময় আছে। সো আজকে যদি এটা
ঠিক না করতে পারি তাইলে আবার সামনের সপ্তাহে ঠিক করতে হবে। গরম লাগতেছে প্রচুর। আসলে সাইকেল চালানোর পরে যখন আপনি থামবেন, শীত হোক আর গরম, শীতকালেও গরম লাগে। তোমার কান টুপিটা আসলে এখন দরকার নাই, এটা আপাতত এখানে রাখি। এই হচ্ছে ওনার দোকান, ইরান সাইকেল স্টোর। এই হচ্ছে আমার সাইকেল। আসলে ওর একটা নাম দেয়া দরকার। আপনারা যদি আমার এই নাম সাজেস্ট করতে চান তাইলে করতে পারেন। এর নাম দেয়া যায় কি? আসলে এর সাইকেল বলতে আমার ভালো লাগতেছে না, এর কিছু একটা বইলে ডাকতে হবে। কি নাম দেয়া যায় আমার একটু আইডিয়া দেন। ও সাইকেলটার বুঝলাম না সমস্যাটা কোন জায়গায়, একটু অশ্ব করান লাগবে, পুরা অবস্থা খারাপ হয়ে গেছে। তো দেখি একটু ওয়েট কইরা উনি আসে কিনা। তো সাইকেলের প্রবলেমগুলা ফিক্সড হয়েছে মোটামুটি। এখন হচ্ছে বাসার দিকে যাইতেছি, একটু সামনে গিয়ে কোথাও দাঁড়াই, তারপরে আপনাদের বলি আসলে যে কি কি প্রবলেম হয়েছিল আর কি কি ঠিকঠাক করছি। তো এখন যে রোডটায় আছি এটা হচ্ছে এই যে সামনে গার্লস স্কুল, আর বরিশালের এই যে রোড, এই রোডটারে আপনি বরিশালের গুলশান বলতে পারেন। কেন বলতে পারেন এক্সপ্লেইন করতেছি। এই রোডের ভিতরে ওই যে নাজেম রেস্তোরাঁ দেখা যাইতেছে বিখ্যাত, নাজেম আছে, নাজেমস নাজেমস আছে, দেন হচ্ছে কেএফসি পাবেন এই রোডে। তারপরে হচ্ছে এই কেএফসির নিচে আছে স্লাইস। তারপরে এই যে সামনে বেস্ট বাইয়ের একটা বিশাল শোরুম আছে, এই পাশে আছে একটা ইনফিনিটি শোরুম। দেন আরেকটু সামনে যাই, এই রোডে পাবেন হচ্ছে আড়ং। ওরে মামা এত চাপ দাও কা, যেমন সোজা আমার চাপ দিয়ে আনলো কই। এরে বাবা এরা প্লেন চালায়, এরা প্লেন চালায় প্লেন। তো যেটা বলতেছিলাম, এই যে ডান পাশে একটা বিল্ডিং আছে, এটা হচ্ছে আওয়ামী লীগের এক মন্ত্রীর বাড়ি, আমির হোসেন আমু। মালে তো পলাইছে, ওনার বাড়িটা আছে, বাড়িটা জোস। তো যা বলতেছিলাম, এই রোডে আপনি সবই পাবেন, মানে যেগুলো একটু নামি দামি, আড়ং, কেএফসি, স্লাইস, ইনফিনিটি। তারপরে ওই সামনে অ্যারাবিয়ান বোরকা হাউস আছে, ওইটাও অনেক বিখ্যাত, মানে পপুলার, বিশাল একটা শোরুম, বোরখার শোরুম। তো যার কারণে আমি এই রোডটার নাম দিচ্ছি হচ্ছে বরিশালের গুলশান। তারপরে এখানে আপনারা কাওয়াসাকির শোরুম পাবেন। তারপরে সামনে ওইটার নামটা যেন কি, আমি তো ভুলে গেছি। এই যে এই কর্নারে আরো দুইটা শোরুম আছে বড় বড়, নামি দামি। এই যে লারিব আছে, দেন হচ্ছে অনমার্ট। তো যার কারণে এটারে আপনি বরিশালের গুলশান বলতেই পারেন। থামা দরকার, কোথায় গিয়ে থামবো? সামনে একটা পার্ক আছে, কাঞ্চন পার্ক, ওইটাই যাই। দেন একটু দেখাই আপনাদের আসলে কি কি করলাম সাইকেলে। কেটাই বেড়া উকি মারো কাছে, ওর উকি মেরে দেখে চিন্তা করে মানুষ মোটর ব্লগ করে, মোটর সাইকেল দিয়ে ভিডিও করে, আর এই পোলায় সাইকেল দিয়ে ভিডিও করে। কি
এটা হচ্ছে কাঞ্চন পার্ক। বাবা এটা তো ভালোই দেয়। ওই ছাগল। এইখানটায় দাঁড়ানো যাইতে পারে, এটা ভালো একটা জায়গা। আস্তে আস্তে। তো এই হচ্ছে সাইকেল। এখন দেখাই আসলে কি কি করলাম। ফার্স্ট অফ অল আমার বেল ছিল না, মানে আমার সাইকেলের বেল ছিল না, এই জন্য আমি একটা ক্রিং ক্রিং বেল লাগাইছি, কিন্তু এটা কম দামি, 50 টাকা দাম। দেন হচ্ছে কি করলাম, ও এই যে একটা দুইটা সাসপেনশন কভার লাগাইছি। এই যে এটারে বলে সাসপেনশন কভার, এই একটা ওই একটা, এখানে লেখা আছে শিমানো। আর মেইন যে প্রবলেমটা ছিল ওইটা এখন এখন তো আমি যে এইমাত্র আসলাম চালাইয়া, আমি আসলে দেখি নাই, ফেস করি নাই, তো ওইটা আপাতত ধরা যায় ওইটা ফিক্সড হয়েছে। তো এইখানে প্রবলেমটা ছিল হচ্ছে এই যে স্পোক, উনি হচ্ছে স্পোকগুলা একটু টাইট করে দিছে। তো দুই একটা বা তিন চারটা স্কোপ হয়তো খালি স্কোপ কুইকেন স্পোক হয়তো একটু ঢিলাঢালা ছিল, যার কারণে শব্দটা হইতো। তো ওইগুলো একটু উনি টাইট করে দিছে, আর হচ্ছে একটু তেল তেল দিছে। আর ওই যে দুইটা লাগাইছি, বেল লাগাইছি। এই তো আজকে মোটামুটি এতটুকুই করছি। দেন যদি আরও প্রবলেম দেখি তাইলে আবার নিয়ে যাব। তো এখন আসি হচ্ছে কাঞ্চন পার্ক, এটারে বলে কাঞ্চন পার্ক। এটা বরিশাল, সামনে হচ্ছে বরিশাল কলেজ, বরিশাল কলেজের এই পাশেই হচ্ছে কাঞ্চন পার্ক। এখানে পোলাপান খেলাধুলা করতেছে। তো এখন এই জায়গায় মূলত আসা আপনাদের দেখানোর জন্য যে কী কী করলাম। তো এখন বাসার দিকে যাব, অলমোস্ট 11:30টার মতো বাজে। আর আজকে শুক্রবার, নামাজ আছে, বাসায় গিয়ে গোসল টোসল করতে হবে। আর পুতুলি তো বাসায় একলা, যার কারণে বাসায় তাড়াতাড়ি যাইতে হবে, গিয়া ওরে খাওয়াইতে হবে, নিজের পেটেও তো কিছু দেওয়া লাগবে, রান্না বান্না করতে হবে। তো আজকের ভিডিও এইটুকুই, জাস্ট একটা সাইকেল ব্লগ বলতে পারেন। এতদিন তো শুনছেন মোটো ব্লগ, আর আজকে দেখলেন সাইকেল ব্লগ। সমস্যা নাই, এরকম দেখবেন প্রতিনিয়তই এখন থেকে। তো ভালো থাকেন সবাই। যদি কোনো কমেন্ট থাকে, যদি কোনো মন্তব্য থাকে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।